পারো না নিজেকে কলঙ্ক মুক্ত করতে? যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা থাকতে পারে না। আমি বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করব, চাই না তোমার ভালোবাসা। মা, যাওয়ার সময় দাদা একবার এলো না? মা এসেছিল রে, সম্প্রদানের সময় বাইরে থেকে সব দেখেছে। তুই শ্বশুর বাড়ি যাবি আর ও দেখবে না? সারা রাত ওই টিলার ওপরে বসেছিল, এখনো আছে। দাদা, 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 দাদা। বিয়ে তো হয়ে গেল, সবাই চলে গেছে, আমিও চলে যাচ্ছি। তুই একবার এলি না দাদা? তোর জীবনে যদি খুনের নিঃশ্বাস লাগে, বিষ আছে তো? চুপ কর দাদা, চুপ কর, একটা প্রণাম অন্তত করতে দে। আর তো কথায় কথায় আমায় দেখতে যাবি তো দাদা? যাবো রে, যাবো রে পাগলি, নিশ্চয়ই যাবো। যা, তোর জন্য পুলক দাঁড়িয়ে আছে। দীপিকা, দীপিকা, কোথায় যাচ্ছ? শুভ এসেছে বাবা। যাবে না। একটা খুনি, তার এত সাহস কোত্থেকে হয় যে আমারই বাড়িতে এসে আমারই মেয়ের নাম ধরে ডাকে? শুভ খুন করেনি বাবা। সত্যি যদি খুন করতো তাহলে কিছুতেই আমার সামনে এসে দাঁড়াতে পারতো না। ছেড়ে দাও, আমাকে যেতে দাও। আজ আমি কোনো বাধাই মানবো না। শুভ, শুভ, শুভ। দীপিকা, আমি তোমার বাবার সঙ্গে দেখা করতে এসেছি। কোনো দরকার নেই। আপনার থাকতে না পারে, কিন্তু আমার আছে। আমি শেষবারের মতন বোঝাপড়া করতে চাই। কোনো বোঝাপড়ার দরকার নেই। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। কি হলো, যাবে? না গেলে কি করবেন? মারবেন? ইয়েস ইয়েস, আই শ্যাল শুট ইউ। আর জানো তো, আত্মরক্ষার জন্য খুনিকে খুন করলে পারে কোনো অপরাধ হয় না। বাপি! দীপিকা, আপনার বন্দুকের চোটটাই নয় পরখ করে দেখি। যে বুকে শুধু ভালোবাসার সুর বাজছে, সেই সুর আপনার ওই একটা বুলেট ঢুকে বন্ধ করে দিতে পারে কিনা? চালান গুলি। আমি তো আপনার সামনে দাঁড়িয়ে আছি, চালান গুলি। মানুষ মরে একবারই, আর সেই মরণ যদি ভালোবাসার জন্য হয়, তার চেয়ে সুখের আর কিছু নেই। চালান গুলি। কই চালান। দীপিকা, তোমার বাবা কোনোদিন আমাকে স্বীকার করে নেবেন না, কিন্তু অধিকারী বলো বা দাবি বলো, যা কিছু শুধু আমার আছে। অধিকার? হ্যাঁ, দাবি, অধিকার। আমার মাকে সীমামাসী বান্ধবী হিসেবে কথা দিয়েছিল যে দীপিকার সঙ্গে তোমার সঙ্গে বিয়ে হবে। আপনার মতন এত বড় বাংলো, এতগুলো গাড়ি,
এত টাকা পয়সা আমার নেই, কিন্তু যেদিন আপনি সীমা মাসিকে বিয়ে করেছিলেন সেদিন কিন্তু আপনার অবস্থা আমার চেয়ে বেশি ভালো ছিল না। কিন্তু সীমা মাসির বাবা আপনার চেয়ে অনেক অনেক বেশি বড় লোক ছিলেন। আমার ক্ষমতায় বড় হয়েছি, আমার ক্ষমতার উপর বিশ্বাস রাখে। আর সীমা মাসি যদি মাকে কথা না দিতেন। সেসব কথার এখন কোনো মানে নেই। আমি দীপিকার বিয়ে ঠিক করে রেখেছি। কিন্তু দীপিকা যদি এই বিয়ে না মানে? সেটা আমার আর দীপিকার ব্যাপার। ওর মা চলে যাবার পর এতদিন ধরে আমি ওকে বুকে করে মানুষ করেছি। তার কোনো মূল্য না দিয়েও যদি একটা লোফারে ভালোবাসাকে বেশি দাম দেয়, আমি বাধা দেব না। তবে যে গুলি তোমাকে শেষ করত, সেই গুলি দুটো আমাকে এই সমস্ত ভাবনা চিন্তার বাইরে পাঠিয়ে দেবে। যাও, আর এখানে দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই। এই মুহূর্তে তোমরা আমার সামনে থেকে চলে যাও। সবই তো শুনলে, এটা একটা চ্যালেঞ্জ। তোমার বাবার অহংকার আর আমাদের ভালোবাসা মুখোমুখি দাঁড়িয়ে। আশা করি তুমি ভালোবাসার পাশে এসে দাঁড়াবে। দীপিকা, আমি আমার এই হাতটা তোমার দিকে বাড়িয়ে দিচ্ছি। সত্যি যদি মনে করে থাকো যে আমি তোমাকে ভালোবাসি, তাহলে এই মুহূর্তে এই হাতটা ধরে এখান থেকে বেরিয়ে এসো। এসো দীপিকা। দীপিকা এসো, এসো দীপিকা। দীপিকা এসো। তোমার জবাব তুমি পেয়ে গেছো। ও তোমার সঙ্গে যাবে না। দীপিকা, আমি আর কোনোদিনও তোমাকে ডাকবো না। আমি আর কোনোদিনও তোমাকে ডাকবো না দীপিকা। আমি কোনোদিনও তুমি স্বার্থপর। তুমি সুযোগ নিয়েছো। সুযোগ? হ্যাঁ, সুযোগ। হাতে বন্দুক নিয়ে তুমি স্নেহ ভালোবাসার কথা বলেছিলে। শুভ তো নেই, এবার কাকে মারবে? আমাকে? চিঠি। শুভ বিবাহ।
শুভ, তুই এই বিয়ের খবর জানতিস না? চুপ করে আছিস কেন? এর জন্য তুই সারা রাত ঘুমোস না? দিন রাত খাওয়া দাওয়া ভুলে ঘুরে ঘুরে বেড়াস? ওর কথা এখন থাক মা। থাকবে কেন? এই বিয়ের খবর যখন আমি জেনেছি তখন আমি যাবই। মা, পোস্টে বিয়ের কার্ড পাঠিয়ে ওরা তোমাকে নেমন্তন্ন করেনি, ওরা তোমাকে অপমান করেছে। করুক, তবু আমি যাব না, তুমি যাবে না, কিছুতেই যাবে না। আমাকে বাধা দিস না শুভ, আমি যাবই। তোর দিকে আমি ভালো করে তাকিয়ে দেখতে পর্যন্ত পাচ্ছি না। আমি তো প্রবীর বসের কাছে যাব না, আমি যাব দীপিকার কাছে। শুনবো দীপিকা কি বলে। ও, তুমি যাবে কি ওর কাছে ভিক্ষা চাইবে? ও তারপর আমাকে ভালোবাসবে, আর সেই ভালোবাসা পেয়ে তোমার ছেলে কৃতার্থ হয়ে যাবে। আমি ওর কাছে ভালোবাসার ভিক্ষে চাইতে যাবো কেন? তাহলে ওকে শুধু মনে করিয়ে দেবো যে ওর বাবা মা একদিন আমাকে কথা দিয়েছিলেন। যে মেয়ে নিজের প্রতিজ্ঞার কথা ভুলে যায়, সেই মেয়ে বাবা মার কথার দাম দেবে তুমি আশা করো কি করে? কি বলছিস তুই? হ্যাঁ, ঠিকই বলছি। শুভ, দীপিকা কি তোকে অস্বীকার করেছে? হ্যাঁ মা, ও যদি আমাকে প্রথমে অস্বীকার করে দিত, তাহলে ওকে নিয়ে আমি একটা সুন্দর স্বপ্নের জগৎ তৈরি করতাম না। আমার স্বপ্নকে ভেঙে একটা কঠিন বাস্তবের সামনে দাঁড় করে দিয়েছে। ওই সরল সহজ চোখ দুটোর মধ্যে যে এত মিথ্যে লুকিয়ে থাকতে পারে আমি কোনোদিনও ভাবিনি। অথচ নিজেদের রক্ত দিয়ে আমরা ভালোবাসার শপথ নিয়েছিলাম। তুমি আর কোনোদিন ওর কথা আমাকে বলবে না মা, কোনোদিন ওর কথা আমাকে বলবে না। না, এ হতে পারে না। আমি বলছি তুই ভুল করছিস শুভ। ভুল তো আমি সারা জীবন করে আসছি মা। ফুলের মাসুল দিতে গিয়ে কৃষ্ণার বিয়েতে আমি থাকতে পারলাম না। ফুলের মাসুল দিতে গিয়ে দীপিকা আমার ভালোবাসা। তুমি আর কোনোদিনও দীপিকার কথা আমাকে বলবে না মা। আমি ওকে ভুলে যেতে চাই মা, আমি ওকে ভুলে যেতে চাই। এরপর যদি তুমি ওখানে যাও, তাহলে আমিও তোমাকে ছেড়ে চলে যাব। শুভ, দাঁড়াও। শুভ, শোনো প্লিজ। বাড়ি যাও দীপিকা, আমার সঙ্গে তোমার পথ চলার মানায় না। শুভ, তুমি আমার একটা কথা শোনো। আর কোনো কথা তোমার সঙ্গে আমার থাকতে পারে না। সরে পারো না নিজেকে কলঙ্ক মুক্ত করতে? বিশ্বাস করো তাহলে। যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা থাকতে পারে না। চাও বাবার পছন্দ মতন ছেলেকে তুমি বিয়ে করো, করে সুখে থাকো। ঠিক আছে, তাই হবে। আমি বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করব। চাই না তোমার ভালোবাসা, চাই না, চাই না। না হুজুর, এখন কিছু করবেন না। দুদিন বাদই আপনার সাথে ওর বিয়ে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।